ओम शांति। गुड मॉर्निंग। आज 6 জানুয়ারি 2026 प्रातमुरली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे। ব্রহ্মা বাবা হলেন শিব বাবার রথ। দুজনের একত্রিত পাঠ চলে, এতে একটুও সংশয় আসা উচিত নয়। আজকের মুরলির প্রশ্ন, মানুষ দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য কোন যুক্তি রচনা করে যাকে মহাপাপ বলা হয়? উত্তর, মানুষ যখন দুঃখী হয় তখন নিজেকে শেষ করার অনেক উপায় রচনা করে, নিজেকে হত্যা করার অনেক উপায় রচনা করে। কোনো বাচ্চার হয়তো মনে চিন্তা এসেছে, তাই বাবা বলছেন জীবঘাত করার চিন্তা করে। তারা মনে করে এতে আমরা দুঃখ থেকে মুক্ত হয়ে যাব, কিন্তু এর মতো মহাপাপ আর কিছুই নেই। তারা আরও দুঃখে জড়িয়ে যায়, কেননা এটা হলোই অপার দুঃখের দুনিয়া। কারণ দুঃখ থাকে কার মধ্যে? শরীরের মধ্যে তো থাকে না, থাকে আত্মার মধ্যে। আত্মার শরীর ছাড়লেও দুঃখ তো তাকে ছাড়ছে না। দুঃখের নিবারণ না করলে দুঃখ থেকে মুক্ত হতে পারবে না। তো বাবা বলছেন তাতে আরও বেশি দুঃখ চলে আসে, কারণ শরীর ছাড়াই ঘুরতে হবে তাকে। ওম শান্তি। বাচ্চাদের বাবা জিজ্ঞাসা করেন, আত্মাদের পরমাত্মা জিজ্ঞাসা করেন, তোমরা এ কথা তো জানো যে আমরা পরমপিতা পরমাত্মার সামনে বসে আছি। এটা অনুভব হয় যে আমরা এখন পরমপিতা পরমাত্মা শিব বাবার সামনে, ভগবানের সামনে বসে আছি। তার তো নিজের কোনো রথ নেই, এ তো নিশ্চিত, তাই না? এনার ভ্রুকুটির মাঝে বাবার নিবাসস্থান। তো পৃথিবীতে তিনি আসেন ধর্মের অতিগ্লানি হলে, কিন্তু নিজের কোনো গাড়ি নেই। তো গাড়ি ছাড়া পৃথিবীতে কিছু করা যায় না। তো তিনি এনার গাড়িতে আসেন। এখন গাড়ি, তখন রথ। তখন তো আর এরকম গাড়ি ছিল না, তখন রথ ছিল। তো এই রথে তিনি আসেন, ব্রহ্মা বাবার রথে তিনি আসেন। যেমন গাড়িতে ড্রাইভারের পাশে একজন বসে যায়, সেরকমভাবে শিব বাবা এনার দুই ভ্রুকুটির মাঝখানে বসে যান। বাবা নিজেই বলেন, এনার ভ্রুকুটির মাঝে আমি বসি, আমি এনার শরীর ধার হিসাবে নিই। আত্মা ভ্রুকুটির মাঝে থাকে, তাই বাবাও ওখানেই বসেন। তো ভগবান এই মানুষরূপীর মানে দেহরূপী গাড়ি বানিয়েছেন, আর এই গাড়ি দেখে সায়েন্টিস্টরা ওই গাড়ি বানিয়েছে। তো ড্রাইভার সব গাড়িতে একই জায়গায় বসে, আর ড্রাইভারের পাশে একজনই বসতে পারে। তো সেরকম ব্রহ্মা বাবার ড্রাইভার, ব্রহ্মা বাবার আত্মা, সেই আত্মার পাশে ভগবান পরমপিতা পরমাত্মা শিব বাবা এসে বসে পড়েন। ব্রহ্মা যখন আছে তখন শিব বাবাও আছে। ব্রহ্মা না থাকলে শিব বাবা কীভাবে বলবেন? শিব বাবাকে তো উপরে সর্বদা স্মরণ করেই এসেছে। তো এই কত রহস্য। শিব মন্দিরে গেলে মন্দিরের সামনে দুটো ষাঁড় থাকে। তো দুটো কে? ব্রহ্মা বাবা আর গুলজার দাদি। তো ব্রহ্মা বাবার এর জন্য বলে যে ওদের নন্দী ফিরিঙ্গি নাম দিয়েছে শাস্ত্রে। তো তাদের কানে কথা কিছু বলে দিলে শিব বাবা শুনে ফেলে। এটা প্রচলিত আছে না, শাস্ত্রে আছে। বা মন্দিরে গিয়ে এরকম ওই ষাঁড়দের দুধ জল দিয়ে স্নান করিয়ে দিয়ে কানে কানে বলে আসে, অনেকেই বলে। তো ব্রহ্মা বাবার কাছে বললে সেই কথা কোথায় চলে যায়? শিব বাবার কাছে। তো ওরই স্মরণিক ওখানে। তাহলে ব্রহ্মা বাবা না থাকলে শিব বাবা বলতে পারবেন না, আর শিব বাবা না থাকলে ভগবানের কথা আমাদের কথা আমাদের কাছে পৌঁছাবে না। তো ব্রহ্মা বাবা আর শিব বাবা কতটা কম্বাইন্ড, একজন অপরজনের পরিপূরক, তাই না? তো শিব বাবাকে তো উপরে সর্বদা স্মরণ করেই এসেছে। তো হে ভগবান, হে ঈশ্বর বললে চোখ উপরে চলে যায়, আঙ্গুল উপরে চলে যায়। অন্যায় হলেও আমরা আঙ্গুল উপরের দিকে দেখিয়ে বলি উপরে একজন বসে আছে। তো স্মরণ উপরেই করে এসেছি শিব বাবাকে।
বাচ্চারা, এখন তোমরা জানো যে আমরা এখানে বাবার কাছে বসে আছি, আর এই পৃথিবীতে আমরা এখন শিব বাবার সামনে বসে আছি, ব্রহ্মা বাবার সামনে বসে আছি। এমন নয় যে শিব বাবা উপরে আছেন, তার প্রতিমা এখানে পূজা করা হয়। এ খুবই বোঝার মতো কথা। তোমরা তো জানো যে বাবা হলেন জ্ঞানের সাগর। তিনি এই জ্ঞান কোথা থেকে শোনান? তিনি কি ওপর থেকে শোনান? তিনি এখানে নিচে এসেছেন, তিনি ব্রহ্মাতনের দ্বারা শোনান। তো বাবা এখন পুরো গুপ্ত গুপ্ত রহস্যগুলোকে ওপেন করে দিচ্ছেন। এখন সব এগুলোরই শাস্ত্র তৈরি হবে। কেউ কেউ বলে আমরা ব্রহ্মাকে মানি না, কিন্তু শিব বাবা নিজেই ব্রহ্মাতনের দ্বারা বলেন যে তোমরা আমাকে স্মরণ করো। তো কেউ কেউ বলে যে ডাইরেক্ট আমরা বিন্দুকে স্মরণ করব, কিন্তু সেই বিন্দুর শক্তি আমি নিতে তো পারবো না, আমার সে ক্ষমতা নেই। একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া, অর্থাৎ ব্রহ্মা বাবা ছাড়া শিবের শক্তিকে কেউ ধারণ করতে পারেনি। তো ব্রহ্মা বাবাকে না মানলে শিব বাবার কাছে আমরা কখনোই পৌঁছাতে পারবো না, তাই না? তো ব্রহ্মা বাবার দ্বারাই আমরা শিব বাবাকে পাব। তো এ তো বোঝার মতো কথা। মায়া কিন্তু খুবই জোরদার। মায়া একদম মুখ ঘুরিয়ে পিছনে ফেলে দেয়। শিব বাবা এখন তোমাদের কাঁধ সামনে করে দিয়েছেন। আমাদের মাথা কোন দিকে ছিল? উল্টো দিকে ছিল। রাবণ সবসময় অন্ধকারের দিকে চোখ রেখে দিয়েছিল। শিব বাবা এসে মাথা ঘুরিয়ে তার দিকে ফিরিয়ে নিয়েছেন। আবার মায়া এসে মাথা ঘুরিয়ে দেয়। তো বাবা বলছেন তোমরা সামনে বসে আছো, তারপর যদি কেউ মনে করে যে ব্রহ্মা তো কিছুই নয়, তার তখন কি গতি হবে? সে দুর্গতি প্রাপ্ত হয়। মানুষের কিছুই জ্ঞান নেই, তো সে দুর্গতি প্রাপ্ত হয়। যে ব্রহ্মা বাবাকে মানবে না তখন তার দুর্গতি প্রাপ্ত হবে। তো সে ভগবানের বিপরীতে চলে গেল। তো ব্রহ্মাকে মানল না মানে প্রীত নেই, তো তার তো দুর্গতি হবে, বিনাশে পড়বে। মানুষের কিছুই জ্ঞান নেই। মানুষ ডাকতেও থাকে ও গডফাদার, তখন কি সেই গডফাদার শুনতে পান? তাকে তো বলা হয় হে উদ্ধারকর্তা তুমি এসো, নাকি তিনি ওখানে বসে উদ্ধার করবেন? কল্পে কল্পে বাবা এই পুরুষোত্তম সঙ্গম যুগেই আসেন। তিনি যার মধ্যে আসেন তাকেই যদি স্বীকার করা না হয় তাহলে কি বলা হবে? নম্বর 1 তমপ্রধান। তো ব্রহ্মা বাবাকে না মানলে তাকে বলবে একদম তমপ্রধান, বুদ্ধি একদমই নেই। নিশ্চয় থাকা সত্ত্বেও মায়া একদম মুখ ঘুরিয়ে দেয়। মায়ার এতটাই শক্তি যে একেবারে পায় পয়সার করে দেয়। কোনো না কোনো সেন্টারে এমনও আছে, বাবা তাই বলেন তোমরা সাবধান থেকো। যদিও কেউ এই শোনা কথা অন্যকে শোনাও, তারা যেন তখন পণ্ডিতের মতো হয়ে যায়। বিশ্বাস না করেই, নিজের বিশ্বাস নেই কিন্তু অন্যজনকে বলে, তখন তার মধ্যে সেই কথার মধ্যে জোর থাকে না, তো সে বিশ্বাসও করে না। তো বাবা বলছেন বাবা যেমন পণ্ডিতের কাহিনী বলেন, তাই না? সে বলেছিল রাম রাম বললে সাগর পার হয়ে যাবে। তো সেই গল্প তো সবার জানা আছে। এই কাহিনীও বানানো হয়েছে, গুরু শিষ্যর কাহিনী, এটা তো সবার জানা আছে। এই কাহিনীও বানানো আছে। এই সময় তোমরা তো বাবার স্মরণে বিষয় সাগর থেকে ক্ষীর সাগরে যাও। তো বাবা বলছেন যে এখানে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কত আছে সারা পৃথিবীতে। তো এখানে যাদের সেন্টার হোক, পাঠশালা হোক, রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে, তো ভালোভাবে চলে, তারপরে মায়ার প্রভাবে পড়ে বাবার কথা শোনায়, তখন যারা শোনে তারা তার থেকে অনেক এগিয়ে যায়, কিন্তু তিনি নিচে নেমে যায়। এরকমও আছে, সেন্টারেও আছে, সব জায়গায় আছে। তো এটারই গল্প বানানো হয়েছে শাস্ত্রে, এই কাহিনীও বানানো আছে। তো বাবা বলছেন ভক্তিমার্গে ওরা অনেক ধর্মকথা কাহিনী বানিয়ে দিয়েছে, এমন কিছু তো হয় না। এ এক কাহিনী বানানো হয়েছে, সব কাহিনী এখানকার।
পণ্ডিতরা অন্যদের বলে, অথচ নিজেরা কিছুই করে না। নিজেরা বিকারে যায়, অথচ অন্যদের বলে নির্বিকারী হও। এর কি প্রভাব হবে? তো গীতাতে প্রধান কথাই হলো কাম মহাশত্রু। গীতাতে প্রধান কথাই হলো দেহকে ভোলো, সম্বন্ধ সম্পর্ককে ভোলো, নিজেকে আত্মা নিশ্চয় করো। কিন্তু প্রভাব কি পড়েছে? পড়েনি। পণ্ডিতের মতো বলেছে, কারণ নিজে করেনি, অন্যকে বলছে, তাই অন্যও মানেনি। কিন্তু প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে 1 সপ্তাহের মধ্যেই পরিবর্তন। এটা একমাত্র ভগবানই করাতে পারেন। 1 সপ্তাহের মধ্যে আমূল পরিবর্তন হয়ে যায়। এতটাই শক্তি আমার বাবা, ব্রহ্মা বাবা দুজনের মধ্যে। তাদের শক্তিতে আমরা নিজেদের পরিবর্তন করতে পারি। তো বাবা বলছেন, এখানেও যারা বলবে অথচ নিজেরা করবে না, তার প্রভাব পড়বে না। এমন ব্রহ্মাকুমারীও আছে, তাদের নিজের নিশ্চয় নেই, অথচ অন্যদের শোনাতে থাকে। তাই কোথাও কোথাও যারা শোনায়, তাদের থেকেও যারা শোনে, তারা তীক্ষ্ণ গতিতে এগিয়ে যায়। যে অনেকের সেবা করে, সে তো সকলের প্রিয়ই হবে, তাই না? তো বাবা বরদান দিয়েছেন না, লাস্ট সো ফার্স্ট, লাস্টে এসেও ফার্স্টে যেতে পারে। তো তারা যদি তীব্র পুরুষার্থ করে, তীক্ষ্ণ গতিতে এগিয়ে যায়, তো যার থেকে শুনেছে তার থেকেও অনেক আগে এগিয়ে যেতে পারে। পণ্ডিত যদি মিথ্যাবাদী হয়, তাহলে তাকে কে শ্রদ্ধা করবে? তখন ভালোবাসা তার প্রতি চলে যাবে, যে প্রত্যক্ষভাবে স্মরণ করে। খুব ভালো ভালো মহারথীদেরও মায়া গিলে ফেলে, এমন অনেককেই মায়া গিলে ফেলেছে। বাবাও তা বুঝিয়ে বলেন, তবুও এখনও কর্মাতীত অবস্থা হয়নি। একদিকে লড়াই হবে, অন্যদিকে কর্মাতীত অবস্থা হবে। সময় করবে, তখন সময়ের অপেক্ষা, দেখব লড়াই লাগলে তখন হয়ে যাব, তখন তো বুঝবো বিনাশ হচ্ছে, তখন হয়ে যাব। অনেক ব্রাহ্মণ বাচ্চার এরকম মন মানসিকতা। আর বাবাও জানেন এ হলো সম্পূর্ণ কানেকশান। তারপর লড়াই সম্পূর্ণ হয়ে গেলে ট্রান্সফার হয়ে যাবে। প্রথমে রুদ্রমালা তৈরি হয়, এই কথা আর কেউই জানে না। তো মালার দানা বাবা অনেকবার মালা তৈরি করতে গিয়ে তৈরি করতে পারে না। বাচ্চারা এমন হীরা হয়ে যায়, আবার পরে চঙ্ক লেগে যায়, মালা আবার পড়ে যায়, দানা পড়ে যায়। তো বাবা বলছেন, যখন যুদ্ধ লেগে যাবে, তখন বাচ্চাদের মনে আসবে এই তো লেগে গেছে, এবার তো রেডি হতে হবে। তখন রেডি হবে, তখন মালাও তৈরি হবে। তো বাবা বলছেন, তোমরা বুঝতে পারো যে বিনাশ সামনে উপস্থিত। তোমরা এখন হলে স্বল্প সংখ্যক, ওরা বেশি। তাহলে তোমাদের কে মানবে? তোমাদের যখন বৃদ্ধি হয়ে যাবে, তখন তোমাদের যোগবলের দ্বারা অনেকেই আকৃষ্ট হয়ে আসবে। কিসের দ্বারা আকৃষ্ট হবে? বাবা বলছেন, তোমাদের যোগবলের দ্বারা। তাহলে কিসের দ্বারা আকৃষ্ট হবে? তো যোগ কম হলে অন্য বাচ্চারা আকৃষ্ট হবে? তো একার যোগে হবে না সবার যোগে হবে? তোমাদের জং যত দূর হতে থাকবে, ততই শক্তি ভরতে থাকবে। এমন নয় যে বাবা অন্তর্যামী, তিনি এখানে এসে সবাইকে দেখেন, সকলের অবস্থাকেই জানেন। বাবা কি বাচ্চাদের অবস্থাকে জানতে পারবেন না? তিনি সব কিছুই জানেন, এতে অন্তর্যামীর কোনো কথা নেই। বাবা সব ঘরে ঘরে ঘুরে দেখেন, সেন্টারে সেন্টারে ঘুরে দেখেন, সবার ঘরে যান। বাবা সব বাচ্চাদের সব কথা জানেন। তো বাবা বলছেন, এতে বাচ্চাদের মুখ দেখলেই বাবা বুঝে যান, এতে অন্তর্যামী কোনো কথাই নেই। এখন তো কর্মাতীত অবস্থা হয়নি। বাবা বলছেন, ঠিক আছে, চলো চেষ্টা করো। কর্মাতীত তো এখনও কেউ হয়নি। আসুরি কথাবার্তা, চলন আদি সব প্রসিদ্ধ হয়ে যায়। তোমাদের তো দৈবী চলন তৈরি করতে হবে। দেবতারা তো সর্বগুণ সম্পন্ন হয়, তাই না? তোমাদের এখন এমন হতে হবে, কোথায় অসুর আর কোথায় দেবতারা। মায়া কিন্তু কাউকেই ছাড়ে না, স্পর্শকাতর বানিয়ে দেয়। মায়া একদম মেরে ফেলে। 5 সিঁড়ির তো আছে, তাই না? দেহবোধ এলেই একদম উপর থেকে নিচে নেমে যায়, নিচে পড়ে গেল আর মৃত্যু হলো।
এখান থেকে এখন নিচে পড়লে কোথায় যাবে? একদম ঘোর নরকে, পাতালে। ওখান থেকে আর উঠে আসতে পারবে না। আজকাল নিজেদের হত্যা করার জন্য কোনো উপায় বের করে, 21 তলা থেকে লাফ দেয়, তখন একদম শেষ হয়ে যায়। এমন না হলেও কিন্তু হাসপাতালে পড়ে থাকে, যদি মরে না যায় কিন্তু মৃত্যুর সমজীবন হাসপাতালে হাড়গোড় ভাঙা পড়ে থাকে, দুঃখ ভোগ করতে থাকে। 5 তলা থেকে পড়ে গেল অথচ মারা গেল না, তাহলে কত কষ্ট ভোগ করতে থাকে। কেউ আবার নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়, কেউ যদি তাদের বাঁচিয়েও দেয় তাহলে তাদের কত কষ্ট সহ্য করতে হয়। শরীর জ্বলে গেলে আত্মা তো বেরিয়ে যাবে, তাই না? তাই আত্মহত্যা করে নেয়, শরীরকে শেষ করে দেয়, মনে করে যে শরীর ত্যাগ করলে দুঃখ থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু এও হলো মহাপাপ, এতে আরও বেশি দুঃখ ভোগ করতে হয়। কেননা এ হলো অপার দুঃখের দুনিয়া, ওখানে হলো অপার সুখ। বাচ্চারা, তোমরা এখন বুঝতে পারো যে আমরা এখন রিটার্ন হয়ে দুঃখধাম থেকে সুখধামে যাই। তো রাবণের রাজ্যে এখন চারিদিকে দাও দাও করে আগুন জ্বলছে, সবাই জ্বলছে, দুঃখই দুঃখ, চারিদিকে দুঃখই দুঃখ। বাবা বলছেন আর একটুখানি পরেই সব নিভে যাবে, তুমি এই দুঃখে হারিয়ে যেও না। তাই এখন বাবা, যিনি আমাদের সুখধামের মালিক তৈরি করেন, তাকে স্মরণ করতে হবে। এনার দ্বারা বাবা বুঝিয়ে বলেন, চিত্রও তো আছে, তাই না? ব্রহ্মার দ্বারা স্বর্গের স্থাপনা। তোমরা বলো যে বাবা, আমরা অনেকবার তোমার থেকে স্বর্গের উত্তরাধিকার নিতে এসেছি। কতবার নিতে এসেছি আমরা এখানে? এরকমভাবেই এসেছি ব্রহ্মা বাবা শিব বাবার কাছে উত্তরাধিকার নিতে, অনেকবার, কতবার। যতবার এই পৃথিবীতে সত্যযুগের সিন চলেছে ততবার, সঙ্গম যুগের সিন যতবার চলেছে ততবার। আবার এসেছি, আবার আসব। বাবা এই সঙ্গম যুগেই আসেন, যখন দুনিয়ার পরিবর্তনের সময় হয়। তাই বাবা বলেন, বাচ্চারা, আমি এসেছি তোমাদের দুঃখ থেকে মুক্ত করে পবিত্র সুখের দুনিয়ায় নিয়ে যেতে। ভগবান এসে বলছেন, বাচ্চারা কত দুঃখে ছিল, কত নোংরা হয়ে গেছে, কত কষ্টে ছিল, আমি তোমাদের সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যাব সুখের দুনিয়ায়, পবিত্র করে সুন্দর করে নিয়ে যাব, আমি নিয়ে যেতে এসেছি। মানুষ ডাকেও, হে পতিত পাবন, এ তো বুঝতেই পারে না যে আমরা মহাকালকে ডাকছি। এই যে ডেকেছি, হে ভগবান আমাকে দুঃখ থেকে মুক্ত করে নিয়ে যাও, তুমি আসো, তুমি কোথায় আছো, তুমি ছাড়া আর কেউ নেই আমার। কতবার বলেছি আমরা, যতবার দুঃখ পেয়েছি ততবার বলেছি আমার কেউ নেই তুমি ছাড়া। তো এই যে ডেকেছি, কাকে ডেকেছি? মহাকালকে ডেকেছি। কারণ দুঃখকে বিনাশ করতে হলে তো দুঃখকে তার গ্রাস করতে হবে, আগুনকে তার নিজের মধ্যে নিতে হবে, তবেই তো সুখ দিতে পারবে। তো দুঃখের বিনাশ করার জন্য তিনি এসেছেন, আমরা ডেকেছি সেই মহাকালকে। আমরা বুঝতেই পারিনি যে মহাকালকে ডাকছি। তো বাবা বলছেন, মানুষ ডাকেও, হে পতিত পাবন, এ তো বুঝতেই পারে না যে আমরা মহাকালকে ডাকছি। আমাদের পুরানো ছিছি দুনিয়া থেকে ঘরে নিয়ে চলো। তাহলে বাবা অবশ্যই আসবেন। আমাদের মৃত্যু হলে তখনই তো শান্তি আসবে, তাই না? মানুষ শান্তি শান্তি করতে থাকে, শান্তি তো আছে পরমধামে। এই পৃথিবীতে কোথাও শান্তি নেই। আমাদের ঘর শান্তিধাম, পরমধাম, সেখানেই শান্তি আছে। কিন্তু এই দুনিয়াতে শান্তি কিভাবে হবে, যেখানে এত মানুষ আছে? সত্যযুগে সুখ শান্তি ছিল, এখন কলিযুগে অনেক ধর্ম। সেই অনেক ধর্মের যখন অবসান হবে, তখনই এক ধর্মের স্থাপনা হবে, তখনই তো সুখ শান্তি থাকবে, তাই না? হাহাকারের পরেই আবার জয় জয়কার হবে। এরপরে দেখো কত মৃত্যু হয়, বিনাশ তো অবশ্যই হতে হবে। তো মৃত্যুর খেলা শুরু হয়ে গেছে, মৃত্যুর মিছিল। বাবা বলছেন দেখতে থাকবে শুধু মৃত্যু কিভাবে হয়, কারণ বিনাশ তো হতেই হবে।
এই শরীর যদি থাকে, ভাঙাচোরা গাড়ি থাকলে তো ভালো গাড়ি কোথা থেকে পাবো? তো খারাপ ভাঙাচোরাগুলোকে রিপেয়ার তো করতেই হবে। বাবা এসেই এক ধর্মের স্থাপনা করান, তিনি রাজযোগ শেখান। বাকি এই যে অনেক ধর্ম সব শেষ হয়ে যাবে। তিনি রাজযোগ শেখান, বাকি এই যে অনেক ধর্ম সব শেষ হয়ে যাবে। গীতাতে কিছুই দেখানো হয়নি। এত সব কিছু যে ঘটছে এগুলো কি সব দেখানো হয়েছে গীতাতে? গীতাতে কিছু কিছু জিনিস লিখেছে। 5 পাণ্ডব আর তাদের সঙ্গে কুকুর যে হিমালয়ে চলে গেল, এরপর রেজাল্ট কি হলো? প্রলয় দেখিয়ে দেওয়া হয়েছে। জলমগ্ন হয় ঠিকই, কিন্তু সম্পূর্ণ দুনিয়া জলমগ্ন হতে পারে না। তো ওখানে গীতাতে দেখানো হয়েছে, মহাভারতে, যে পাণ্ডবরা পাহাড়ে চলে গেছে, গলে মরে গেছে, আর চারিদিকে প্রলয়। কিন্তু বাবা বলছেন জলমগ্ন হয় সেটা ঠিকই, কিন্তু ভারতবর্ষ কখনো জলমগ্ন হবে না, বিনাশ হবে না। তো বাবা বলছেন ভারত তো অবিনাশী পবিত্র খণ্ড, এর মধ্যে আবু সব থেকে পবিত্র তীর্থস্থান। বাবা যেখানে এসে তোমাদের মতো বাচ্চাদের দ্বারা সকলের সদ্গতি করান। দিলওয়ারা মন্দিরে কত সুন্দর সারণিক আছে, কত সুন্দর অর্থ সহিত বোঝানো আছে, কিন্তু যারা বানিয়েছে তারা কিছুই জানে না। তবুও তো তারা ভালো বুঝদার ছিল, তারপরেও অবশ্যই ভালো বুঝদার হবে। কলিযুগে থাকে তমপ্রধান, তারপরে তবুও তমবুদ্ধির মানুষ থাকে। সব মন্দিরের থেকে এ হলো উচ্চস্থান, যেখানে তোমরা বসে আছো। এখন তোমরা দেখতে থাকবে যে এই বিনাশে হোলসেল মৃত্যু হবে, হোলসেল মহাভারী লড়াই শুরু হবে, বাকি এক খণ্ড থাকবে। ভারত তখন ছোট হবে, বাকি সবাই শেষ হয়ে যাবে। স্বর্গ কত ছোট হবে। এখন এই জ্ঞান তোমাদের বুদ্ধিতে আছে, কারোর আবার বুঝতে সময় লাগে। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এখানে কত বেশি মানুষ আর ওখানে কত কম মানুষ থাকবে, এই সবই শেষ হয়ে যাবে। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি শুরু থেকেই আবার রিপিট হবে। অবশ্যই তা স্বর্গ থেকেই রিপিট হবে, অর্থাৎ এখানে রাত শেষ হয়ে ভোর হয়ে গেল, আবার শুরু হবে যখন, তখন তো নিশ্চয়ই সকাল থেকেই শুরু হবে। আর স্বর্গ মানেই সকাল, পরের দিক থেকে তো আর আসবে না, আগে সন্ধ্যা আসবে দুপুর আসবে এমন তো হবে না, প্রথমে তো সকালই হবে। তো স্বর্গ থেকেই শুরু হবে। এই ড্রামার চক্র অনাদি, যা ঘুরতেই থাকে, যেমন দিন ঘুরতেই থাকে, চলতেই থাকে। ভোর হয়, সকাল হয়, বিকেল হয়, রাত হয়, আবার ভোর হয়। তো সৃষ্টিতেও এরকম সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ, সঙ্গম যুগ, আবার সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ, সঙ্গম যুগ, এর রিপিট হতেই থাকবে, হতেই থাকবে। এটা হচ্ছে অবিনাশী ড্রামা, অনাদি, এর কোনো আদি অন্ত নেই। এই দিকে হলো কলিযুগ আর ওই দিকে হলো সত্যযুগ। আমরা এখন সঙ্গম যুগে আছি, এও তোমরাই বুঝতে পারো। বাবা আসেন, তার তো অবশ্যই রথ চাই, তাই না? বাবা তাই বোঝান, এখন তোমরা ঘরে ফিরে যাও। এরপর এমন লক্ষ্মীনারায়ণের মতো হতে হলে দৈবী গুণও ধারণ করা চাই। বাচ্চারা, এও তোমাদের বোঝানো হয় যে রাবণ রাজ্য আর রামরাজ্য কাকে বলা হয়। পতিত থেকে পবিত্র, আবার পবিত্র থেকে পতিত কিভাবে হয়, এই খেলার রহস্য বাবা বসে বুঝিয়ে বলেন। বাবা তো নলেজফুল, তিনি বীজ রূপ, তাই না? তিনি চৈতন্য, তিনি এসেই বোঝান। বাবাই বলবেন সম্পূর্ণ কল্পবৃক্ষের রহস্য বুঝেছ? জিজ্ঞাসা করছেন বাবা, কল্পবৃক্ষের সম্পূর্ণ রহস্য বুঝেছ? এতে কি হয়? এই কল্পবৃক্ষে কি হয়? তোমরা এখানে কত অভিনয় করেছ? কতবার এখানে কোন কোন চরিত্রে অভিনয় করেছি বাবা জিজ্ঞাসা করছেন, জানো তোমরা? অর্ধেক কল্প হলো দৈবী স্বরাজ্য, আর অর্ধেক কল্প হলো আসুরি রাজ্য।
তাহলে কোথায় কোথায় অভিনয় করেছি আমরা? দৈবী রাজ্যেও অভিনয় করেছি আর আসুরি রাজ্যেও অভিনয় করেছি। খুব ভালো ভালো বাচ্চাদের বুদ্ধিতে এই জ্ঞান থাকে। বাবা তো নিজের সমান তৈরি করেন, তাই না? টিচারদের মধ্যেও নম্বরের ক্রমানুসার হয়। কেউ কেউ তো টিচার হয়েও আবার খারাপ হয়ে যায়। অনেককে শিখিয়ে তারপর নিজেই শেষ হয়ে যায়। ছোট ছোট বাচ্চাদের মধ্যেও ভিন্ন ভিন্ন সংস্কার হয়। কাউকে তো দেখো 1 নম্বরের দুষ্টু, আবার কেউ পরিস্থানে যাওয়ার উপযুক্ত। কেউ আবার না জ্ঞান ধারণ করে, না নিজের চালচলন শুধরায়। সবাইকে দুঃখই দিতে থাকে। শাস্ত্রে এও দেখানো হয়েছে, অসুর এসে চুপ করে লুকিয়ে বসে যেত। ইন্দ্র সবাই অসুর এসে চুপ করে লুকিয়ে বসে যেত। অসুর হয়ে কত কষ্ট দেয়, এসব তো হতেই থাকে। উঁচুর থেকে উঁচু বাবাকেই স্বর্গে স্থাপনা করতে আসতে হয়। মায়াও খুবই জোরদার, বাবাকে দান করে দেয়, তবুও মায়া বুদ্ধি ঘুরিয়ে দেয়। তো আমরা সব কিছুই বাবাকে দান করে দিই, মায়া আবার বাবার থেকে চুরি করে আমাদের দিয়ে দেয়। বাবা বলছেন দেখো, বাবাকে দান করে দেওয়ার জিনিসও মায়া বুদ্ধি দিয়ে নিয়ে চলে যায় ঘুরিয়ে ওদিকে। আমাদের জিনিস তো বাবার কাছে রয়েছে, তাহলে নজর আবার ওদিকে কি করে যাচ্ছে? মায়া চুরি করে নিয়ে আমাদের ওখানে দেখাচ্ছে, তবেই তো আমরা ওদিকে আবার তাকাচ্ছি, তাই না? তো মায়াকে তো বলা হয় চোর, সবসময় চুরি করবে, ইঁদুরের মতো কুটকুট করে কাটবে। অর্ধেককে তো অবশ্যই মায়া গ্রাস করবে। তো বাবা বলছেন মায়া খুবই দুস্তর, অর্ধেক কল্প ধরে মায়া রাজত্ব করে, তাই তো মায়া এমন পালোয়ান হবে, তাই না? মায়ার কাছে যারা পরাজিত হয় তাদের কি অবস্থা হয়ে যায়? কেমন অবস্থা হয়? এই কুলোরও থাকে না, সেই কুলোরও থাকে না। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, कखनोई लज्जावती लता हयो ना। दैवी गुण धारण करे নিজেদের আচার আচরণ শুধরাতে হবে। দ্বিতীয় ধারণা, বাবার ভালোবাসা পাওয়ার জন্য সেবা করতে হবে, কিন্তু যা অন্যকে শোনাও তা স্বয়ং ধারণ করতে হবে। কর্মাতীত অবস্থায় যাওয়ার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। বরদান, সাকার রূপে বাপদাদাকে সাকার রূপে বাপদাদাকে সম্মুখে অনুভবকারী কম্বাইন্ড রূপধারী ভব। যেরকম শিব শক্তি হলো কম্বাইন্ড, সেরকম পাণ্ডবপতি আর পাণ্ডব কম্বাইন্ড থাকবে। যারা এরকম কম্বাইন্ড রূপে থাকে তাদের সামনে বাপদাদা সাকারে সকল সম্বন্ধের সাথে সামনে থাকেন। এখন দিন দিন আরও অনুভব করবে যেন বাপদাদা সামনে আছেন, হাত ধরেছেন। বুদ্ধির দ্বারা নয়, চোখ দিয়ে দেখবে, অনুভব হবে। কিন্তু কেবল এক বাবা, দ্বিতীয় কেউ নয়। এই পাঠ পাক্কা হয়ে গেলে তারপর তো ছায়া যেমন সাথে সাথে ঘোরে, সেরকম বাবাও চোখের সামনে থেকে দূরে সরে যাবেন না, সদা সম্মুখের অনুভূতি হবে। স্লোগান, মায়াজিৎ প্রকৃতিজিৎ হওয়া। শ্রেষ্ঠ আত্মাই হলো স্বকল্যাণী বা বিশ্বকল্যাণী। অব্যক্তি সারা, এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো।
যখন তোমরা জীবনমুক্ত হও তো তোমাদের জীবনমুক্ত স্থিতির প্রভাব জীবন বন্ধ আত্মাদের বন্ধন সমাপ্ত করবে। তো সেই ডেট কবে হবে? যখন সবাই জীবনমুক্ত হবে, কোনো বন্ধন থাকবে না। সকল বন্ধনের মধ্যে প্রথম এক বন্ধন হলো দেহভানের বন্ধন। তার থেকে মুক্ত হও। দেহ নেই তো অন্যান্য সকল বন্ধন সমাপ্ত হয়ে যাবে। তো আমরা বন্ধনমুক্ত যত নিজেকে অনুভব করব, আমাদের সম্বন্ধ সম্পর্কে যারা আছে তারাও তত বন্ধনমুক্ত অনুভব করবে। আমরা যত কর্মাতীতের দিকে যাব, তারা তত ওই দুনিয়া ছেড়ে বাবার দিকে আসতে থাকবে। সবটাই নির্ভর করছে আমাদের আচার আচরণের উপর, আর আমাদের উপর বাবার আশা। আমরা বাবার আশার প্রদীপ, আশার দীপক। আমরাই বিশ্ব কল্যাণী, আমরাই বিশ্ব পরিবর্তক, আমরাই স্থাপনাকারী, আমরাই পূর্বজ, আমরাই রাজঋষি, আমরাই জ্ঞান জ্ঞানেশ্বরী। সব কিছু বাবার কাছে আমরা, বাবার হৃদয়ের একদম টুকরো, নয়নের মণি, মাথার মুকুট আমরা। বাবা আমাদেরকে এমন রূপে দেখেন, আমরা নিজেদেরকে কী রূপে দেখি? বাবা শুধু বলছেন নিজেদের দেখো, আমার দিকে তাকাও, আমি আয়না ধরে রেখেছি। তোমরা তোমাদের কর্তব্য, তোমাদের যা করণীয় সেটা তুমি আমি যেভাবে বলছি করে যাও, যেভাবে বলছি করে যাও। ওম শান্তি।